আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো রাতে রাইড করতে বের হয়েছি। জায়গাটা হয়তো আপনাদের অপরিচিত লাগতে পারে। এটা হচ্ছে ইপসার ভিতরে যে রাস্তাটা আছে, এই রাস্তায়। তো যাইতেছি হচ্ছে কিছু টাকা তুলতে হবে। টাকা পয়সা তেমন নাই হাতে। এদিকে ইপসার ভিতরে এটিএম বুথ আছে, তো ওই জায়গা থেকে কিছু টাকা তুলবো। তো শালনার দিকে যাইতেছিলাম, ভাবলাম যে এই জায়গা থেকে তুলে যাই, শালনা অনেক ভিড় হইতে পারে, তার জন্য যাই নাই। এটা হচ্ছে বঙ্গবন্ধুর গেট। একেবারে সুমসাম। দিকে ইউনিভার্সিটি আছে। এই তো আমি আইসা পড়ছি। কিছু টাকা পয়সা উত্তোলন করব। দেখি হয়তো কোনো কাজ টাজ করতেছে। টাকা উঠানো যাবে না? বেশি উঠানো টাকা গোনা হইতেছে। অল্প কিছু ওই দিক থেকে টাকাটা উঠাইলাম, অল্প কিছু উঠাইছি, খুব বেশি উঠাই নেই। বেশি উঠাইলে খরচ হয়ে যায়, এমনি প্রচুর পরিমাণের খরচ হয়ে যাইতেছে। তো যতটুকু সম্ভব চেষ্টা করতেছি একটু খরচটা কমায় রাখার জন্য। সময় হচ্ছে 7:21 সময়। তো এদিক থেকে বের হই, দেন যাবো এখন শালনা। শালনা গিয়ে একটু কাজ আছে, কাজটা সারি দেন তারপর যাই, দেখি চলেন আপনাদেরকে নিয়ে যাই। জায়গাটা খুবই সুন্দর, একেবারে পরিষ্কার। তো রাতের রাইডটা করতে খুবই মজা লাগতেছে। এরকম আলো তো আসলে পাওয়া যায় না সচরাচর, কারণ হচ্ছে হাইওয়েতে আমাদের এদিকে এত পরিমাণের আলো নাই। এরকম যদি হ্যালোজিং ধরাই দিত রাস্তায়, তাহলে অনেক আলো হইতো, সবারই উপকার হইতো, সবাই চলাচল করতে সুবিধা হইতো। আসলে এই জায়গায় হর্ন না দিয়ে পারলাম না, ভাই মাঝখান দিয়ে হাঁটতেছে। এখন যাব হচ্ছে সোজা গিয়ে বামে। বামে ইন্ডিকেটর দিয়ে দিই। এই দেখেন কি পরিমাণের অন্ধকার, তাই না? আমাদের এই মাস্টারবাড়ি থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত একটু ভালো মানের যদি লাইট দিয়ে দিত, সরকারের কাছে একটা আবদার। দেখেন একেবারে অন্ধকার থাকে, একটু আলোর যদি ব্যবস্থা করে দিত, যেহেতু এটা হাইওয়ে একটা রোড বলা যায়, হাইওয়ে রাস্তা। আসলে অন্ধকার থাকলে তো ওইরকম ভাবে চলাচল করতে খুবই কষ্ট হয়ে যায়, কারণ কে কোন দিক দিয়ে দৌড় দিতেছে কোনো কিছু বোঝা যায় না। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আপনাদের অন্ধকারে আর কি দেখাবো। শালনা আইসা করছি, শালনা যা একটু কাজটা সারবো, সাইরা দেন তারপর আবার আসতেছি, দেখি কি করা যায়। তারপর যে কোন জায়গা থেকে ভিডিওটা অন করব বলতে পারতাছি না। এখন ডিরেক্ট বাসায় চলে যাব, আর লেট করতাম না, চলে যাবো এখন। আর হচ্ছে এখন সময় হচ্ছে 7:48। গাড়িটা ঘুরাইয়া চলে যাব বাসায়।
এদিক থেকে বের হয়ে গেলাম। ও আচ্ছা, যেটা বলতে চাইছিলাম মনে পড়ছিল, যেটা বলতে পারি নাই। আরে আমার রাজবাংলার যে অ্যাকাউন্টটা ছিল, তো সেটা আগে যেটা নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম বেশ কিছুদিন, তো সেটা অ্যাকাউন্ট আর ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। ডিঅ্যাক্টিভ বলতে মানে ওইটা অ্যাকাউন্ট আর চালাবো না, যেভাবে আছে ওইভাবেই। কার্ডটার আর কিছুই করি নাই। দেন পরে নতুন একটা অ্যাকাউন্ট খুলছি, তো ওইটা থেকেই এখন লেনদেন চলতেছে। সেই পরিমাণ জ্যামজট, যেই জায়গায় গেলাম সেই জায়গায় জ্যামজট। আরে একটা টায়ার একটা লাগাই দেয়। আমি মাঝখানে একটা ডিভাইডার ইয়ের উপর দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় কোনো প্রবলেম নেই, কারণ এই জায়গায় কেউ উঠবো না। এদিক দিয়ে ছোট্ট করে কাইটা জায়গা, সুন্দর মতন যে বের হব সেটারও কোনো উপায় নাই। একজন আরেকজন যদি আমরা একটু একটু ছাড় দিই তাহলে কিন্তু হয়, এরকম জ্যাম লাগে না। একজন দেখা যাইতেছে ঘুরাইতে ওনার একটু দরকার, উনি ঘুরাইবে বা ওইদিকে যাইব, তাহলে ওইদিকে ওনার একটু জায়গা দেই, তো সেই জায়গাটা না দিয়ে আরেকজন হুট করে ঢুকে দেয়। তো এই হচ্ছে অবস্থা। তো এখন যাব মাস্টারবাড়ি, মাস্টারবাড়ি থেকে চলে যাব বাসায়। মাস্টারবাড়ির দিক দিয়ে উঠে তারপর চলে যাইতে হবে মেলের দিকে, আবার উল্টা মারতে হবে। উল্টা মারবো না, ক্যামেরাতে অনেক চার্জ। তো আমার ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্টটা ছিল, তো সেইটা আগেরটা যেটা ছিল ওটা বাদ দিয়ে দেন আবার নতুন করে অ্যাকাউন্ট খুলছি, একেবারে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলছি। এখন ওটাতে কোনো প্রবলেম নাই, মেশিনে কার্ড দেই আর টাকা বের করি। কি অবস্থা তাই না? জাস্ট মজা করলাম, আসলে এরকম না। টাকা আসে, তারপর কার্ড ঢুকাইতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, দেন তারপর টাকাটা আসে মেশিনে। আসলে মানে আমি অ্যাকাউন্টে ওরকম আগে লেনদেন হয় নাই, ফার্স্ট এরকম করতেছি এইবার। এখন এইভাবেই চলতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আজান দিতেছে, আজানের পর আসতেছি। তো রাতে রাইড করলাম, রাইডটা করে ভালোই লাগলো। এই ভিডিওতে আর তেমন বড় করবো না এই ভিডিও, সামনে গিয়ে আর আলো পাবো না। এই যে লাইট, অল্প কিছু লাইট আছে দেখা যাইতেছে, আলো ওইরকম নাই। আর আমার যে ক্যামেরাটা, এটাতেও এত আলো ফোকাস করে নিয়ে আসতে পারে না, দামি ক্যামেরা লাগাইতে হইব, তাছাড়া উপায় নাই। আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারতেছি না, পারবো না। যদি ভালো একটা ক্যামেরা কিনে তাহলে অবশ্যই দিতে পারবো। তো এই ভিডিও থেকে এখানে বিদায় নেই। সময় তো 7:54। তো ভিডিও আর বড়ই করবো না, বরাবর আশা করছি। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আচ্ছা, আপনাদের কার কার ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করলে হয়তো একটু ভিডিও বানানোর উৎসাহ জাগে। ছোট্ট একটা হর্ন দিলাম, হর্ন তো আসলে মাঝে মাঝে না দিয়া উপায় নেই, হর্ন তো দিতেই হবে, তবে এত পরিমাণের না যাতে আরেকজনের ক্ষতি হয় বা শব্দ দূষণ হয়, মানে এটাই, আর কিছু না। তো হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে। আবার সামনে একটা আর্মির গাড়ি দেখা যাইতেছে। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।